এক নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আস-সফ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদের কি এমন একটা বাণিজ্য সন্ধান দেব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যা তোমাদের কিয়ামতের সেই ভয়াবহ কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনয়ন করো, বিশ্বাস স্থাপন করো আল্লাহ ও আল্লাহ রাসূলের উপর, এবং জিহাদ সংগ্রাম করো, জিহাদ করো, লড়াই করো জান ও মাল দিয়ে আল্লাহর পথে। এটাই তোমাদের জন্য উত্তম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যে তোমরা তা জানতে পারো বা উপলব্ধি করতে পারতে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসটা হলো আনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আফদালু। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইউল আমালি আফদালু, কোন আমল উত্তম? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু বলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। ইলা সুম্মা মাজা ক্বালা, তারপরে কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ-জিহাদুন ফি সাবিলিল্লাহ। ইলা সুম্মা মাজা ক্বালা, তারপরে কোনটি? হাজ্জুল মাবরুর, মকবুল হজ। ইসলামী আন্দোলন এটা দিন, যেমন দিন তথা জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট করে নেওয়া, এবং সকল মানুষ এক আল্লাহ তাআলার উপরে অনুগত থাকবে। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ, and fight against them until fitna is over and becomes the religion for God or for Allah. ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু, এখানে বলা হয়েছে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো, সংগ্রাম করো, যে পর্যন্ত না হয় এই সমাজ থেকে ফিতনা, শিরক, ধর্মদ্রোহিতা, যত রকমের অরাজকতা আছে সকল কিছু দূর হয়ে না যায়, সে পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো। ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ, এবং যে পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের মিশনকে পূর্ণতা দানের জন্য ইসলামী আন্দোলন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণের মিশনকে সফল কাম ও পূর্ণতা দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফের 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত ও আনুগত্যের সত্য দিন সহকারে প্রেরণ করিয়াছেন, যাতে এই দিন, এই জীবন ব্যবস্থা অন্যান্য সকল জীবন ব্যবস্থা আছে, যত মতবাদ আছে সকলের উপর বিজয় লাভ করে, তাতে মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসলামী আন্দোলন নির্যাতিত, অসহায় মানবতার মুক্তির জন্য ইসলামী আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, সংগ্রাম করছো না? অসহায় নর নারী শিশু আর্তনাদ করে কান্না করতেছে, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে উঠিয়ে নিয়ে যান। আজকে ফিলিস্তিনের ভাইরা আর্তনাদ করে বলতেছে কথা, আমাদেরকে এখান থেকে জনপদ থেকে বের করে নিন। এই অধিবাসীরা জানলেন, আমাদের জন্য পাঠান একজন অভিভাবক আপনার পক্ষ থেকে, হে মাবুদ আমাদের জন্য একটু সাহায্যকারী পাঠান। মানুষের হেদায়েত ও সংস্কারের সাধনের জন্য ইসলামী আন্দোলন। পবিত্র করে আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানে 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল, একটি গোষ্ঠী, একটি জাতি থাকা উচিত যারা মানুষকে কী করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, তারাই সফলকাম। ওই আয়াতেই সূরা আল ইমরানে 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, ইউ আর দ্য বেস্ট উম্মাহ হু হ্যাভ বিন টেকেন আউট ফর হিউম্যান বিং। You will order good deeds and refuse to be evil and tu'minu billah and believe in Allah. তো মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, শয়তানের কাজ থেকে দূরে রাখবে, অকল্যাণ থেকে দূরে রাখবে। ইসলামী আল্লাহর নির্দেশ ইসলামী আন্দোলন। ইনফিরু কিফাফা ওয়া সিকালাউ ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা হালকা হও, ভারী হও, সবল হও, দুর্বল হও, একাকিত্ব হও, সংঘবদ্ধ হও, উভয় অবস্থাতে তোমরা বের হও, আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমাদের জন্য এটাই উত্তম যদি তোমরা তা জানতে পারতে, উপলব্ধি করতে পারতে। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ইসলামকে আমাদের সমাজে পরিপূর্ণভাবে কায়েমের জন্য ইসলামী আন্দোলন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দ্বীনে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নির্দয় শয়তান প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে, এই সমাজে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এই প্রতিনিধি খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। এই খলিফার দায়িত্ব সুচারুরূপভাবে আমাদের পালন করতে হবে। এটার জন্য ইসলামী আন্দোলন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাসআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেছেন যে আমি ফেরেশতাদের ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা বলল, আপনি কাদেরকে সৃষ্টি করবেন? এই পৃথিবী তারা কী করবে? হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত গড়াবে। আমরাই তো আপনার প্রশংসা গাই, তসবিহ পাঠ করি। তখন আল্লাহ বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআন হাদিস বুঝে আমল করতে হবে। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।